বন্ধুরা রে আমার, ভূমিকার মধ্যে বেশি কথা বলা যাবে না, কারণ সময় খুব কম পাবো। সুহাদায়ে কারবালার আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। আমি আলোচনার মধ্যে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা আর রহমানের মধ্যে ঘোষণা দিয়েছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান। আল্লাহ কয়, আমি দুইটা সাগর পাশাপাশি বানাইলাম। জোরে কর না সুবহানাল্লাহ। এই দুইটা সাগর কি? এই দুইটা সাগর কারা? তাফসীরে দুররে মানসুরের মধ্যে তাফসীর করতেছেন, ওই দুইটা সাগর, একটা সাগরের নাম হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, আর একটা সাগরের নাম হচ্ছে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রশ্ন করতে পারেন, হুজুর ওনাদেরকে কেন সাগর বলা হইল? এমনি এমনি বলা হয় নাই। ওনারা হইল এলেমের সাগর, ওনারা হইল আমলের সাগর। জোরে কন্না আল্লাহু আকবার। যেই আলী রাদিয়াল্লাহু ব্যাপারে আমার নবীজি বলেন, আনা মাদিনাতুল ইলম ও আলিউন বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আর সেই শহরের দরজা হইল আমার আলী। জোরে কন্না সুবহানাল্লাহ। যেই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ব্যাপারে আমার নবীজি বলছেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, আমার মেয়ে, আমার মা ফাতেমা জান্নাতের সমস্ত রমণীদের সরদারিনী। তিনাকে আল্লাহ পাক সাগর বলেছেন, কারণ তারা এলেমের সাগর, তারা হইল আমলের সাগর। জোরে কন্না আল্লাহু আকবার। তারা এলেমের সাগর, আমলের সাগর। জোরে কন্না আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু কেমন এলেম ছিল? নবীজি বলছে, আমি এলেমের শহর, আর সেই শহরের দরজা হইল নবী। জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এবং ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজনের কথা আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। একটু আমি সংক্ষেপে বলে দেই, আলী রাদিয়াল্লাহু কেমন এলেম ছিল। আমার নবীজি মেয়ে ফাতেমাতুজ জোহরাকে বিবাহ করার জন্য অনেক সাহাবীরা নবীজির কাছে প্রস্তাব দিছে। তো আমার নবী কোন সাহাবীকে বেজার করবে, কোন সাহাবীকে খুশি করবে, এই জন্য যারা যারা প্রস্তাব দিছে সবাই একত্রিত কইরা আমার নবী কয়, সাহাবীরা আপনারা তো সবাই আমার মেয়েরে বিয়ে করার প্রস্তাব দিছেন, আমি কার কাছে বিয়ে দিব, কারে না করব, আমি এই মনে চিন্তা করেছি, আমি একটা লটারি দিব আজকে, ওই লটারির মধ্যে যে ফার্স্ট হয় তার কাছে আমার মেয়ে ফাতেমারে বিবাহ দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, সেই লটারিটা কোন লটারি? আমার নবী কই, সাহাবীরা আপনারা বসেন। এবার বসার পরে সবার সামনে কুরআনুল কারীম দেওয়া হলো। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, সাউন্ডটা এখন ঠিক আছে, আর লড়াই না, হ্যাঁ? ও সাহাবীরা, তোমরা শোনো, তোমাদের সামনে কুরআনুল কারীম দেওয়া হইল। এই কুরআনুল কারীম তোমরা খতম করবা, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত। যে সবার আগে শেষ করতে পারে তেলাওয়াত কইরা, তার কাছে আমার মেয়ে ফাতেমাকে বিবাহ দিব। জোরে কন্না আল্লাহু আকবার। লটারিটা কেমন লটারি? কুরআন শরীফটা যে আগে শেষ করতে পারে বইরা, তার কাছে আমার মেয়ে ফাতেমারে বিবাহ দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার সাহাবীদের মধ্যে সবাই তো আর হাফেজ না, অনেক হইল কোরআনের হাফেজ। যারা কোরআনের হাফেজ এরার পড়াতে একটু স্পিড, ঠিক না বলেন? যেমন আমরা রমজান মাসে অনেকে কত দ্বারাই পড়ি না, দেখবেন আমি পড়ে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ঠিক কিনা বলেন? যারা কোরআনের হাফেজ ছিল, হাফেজে কোরআন যারা, তারা এমন ভাবে
কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। তাদের স্পিড বড় বেশি। আমার নবী যখন স্টার্ট করে দিলেন, সবাই একসাথে তেলাওয়াত শুরু করলেন। যেই মাত্র হাফেজে কোরআনরা সূরা ফাতিহাটা শেষ কইরা আলিফ লাম মিম সূরা বাকারার মধ্যে টান দিছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় কয়, নবী গো আমার কোরআন খতম শেষ। তোরা কোন সুবহানাল্লাহ। সবাই তো কয় আলী কি নবীজির মেয়েকে বিবাহ করার জন্য পাগল হয়ে গেছে? আমরা মাত্র সূরা ফাতিহাটা শেষ কইরা খালি আলিফ লাম মিম টানটা দিছি, আলী কই শেষ। আমার নবী ডাক দেয় কই, সাহাবীরা রে, এ সাহাবীরা, আমার আলী তো মিথ্যা কথা বলতে পারে না, তোমরা একটু স্টপ করো, সবাই বন্ধ করো, আমি আলীর কথাটা শুনা লই। এবার সবাই পড়া বন্ধ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলো, আমার নবীজি বলে, আলী, ও আলী, সবাই খালি পড়া স্টার্ট করেছে, তুমি বললা তোমার খতম শেষ, বুঝলাম না। আমার নবীকে আলী কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আপনি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আপনি নবী হলেন সত্য নবী, রহমাতুল লিল আলামিন। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ জয়নাল আবেদিন হইল গো বন্দি এজিদের জেলখানায়। আল্লাহুম্মা সাইয়্যিব মা আদনা বিয়ানা বন্ধুরারে আমার নবী ডাক দেয় কয়, আলী, কিছুই বুঝলাম না, সবাই মাত্র পড়া শুরু করলো, তুমি কও শেষ। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। কিছুদিন আগে আপনি একটা ওয়াজ করতেছিলেন আমাদের সামনে, আপনি এক পর্যায়ে বলতেছিলেন, কেউ যদি বিসমিল্লাহর সহিত সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দেয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাহাবীরা তো সবাই কোরআনের হাফেজ, আমি তো কোরআনের হাফেজ না, আমি তো তাদের সাথে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, আমি নবী পাতালে পাড়ি দিয়েছি, আপনি নবী বলেন আমার খতম শেষ হয়েছে নি। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কই, সাহাবীরা রে, আজকের প্রতিযোগিতায় আমার আলী ফার্স্ট হয়ে গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। হযরত আলীর কাছে আমার নবীজির মেয়ে ফাতেমা জোহরাকে বিবাহ দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্যই বলা হয়েছে তারা হচ্ছে এলেমের সাগর, তারা হচ্ছে আমলের সাগর। এই দুইটা সাগরের প্রবল ঘর্ষণে আল্লাহ বলেন, ইয়াখরুজু মিনহুমাল লুলুউ ওয়াল মারজান। আল্লাহ কই, এই দুইটা সাগরের প্রবল ঘর্ষণে 2টা মণিমুক্তা তৈরি করলাম। এই 2টা মণিমুক্তা কে?
তাফসীরে দুররে মানসুরের মধ্যে তাফসীর করেন। একজন হচ্ছে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হচ্ছেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। জোরে কন্না সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরা, বাবারা, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বন্ধু, আপনি যে উহুদের ময়দানে দান মোবারক শহীদ করছেন, তাইফের ময়দানে মার খেতে খেতে বেহুশ হয়ে গেছেন, আপনি যদি এগুলি বদলা চান উম্মতের কাছে, উম্মত তো এগুলি বদলা দিতে পারবে? জোরে কোন পারা কি সম্ভব? নবী যদি বলে, এই বিজয়নগরের উম্মত, আমি যে উহুদের জমিনে দান মোবারক শহীদ করছি, বদলা দেও, সম্ভব? আল্লাহ কয়, বন্ধু, আপনি এগুলির বিনিময় আপনার উম্মতের কাছে ফিল কুরবা, আপনার নিকটবর্তী আত্মীয় যারা, তাদের ভালোবাসা চান। এই ফিল কুরবা দিয়া তাফসীর কারকগণ তাফসীর করতেছেন, ফিল কুরবা মানে আহলে বায়াত, পাক পাঞ্জাতন। জোরে কন্না সুবহানাল্লাহ। তাদেরকে ভালোবাসা আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত দ্বারা সাব্যস্ত করে দিলেন। তার মানে তাদেরকে ভালোবাসা আল্লাহ পাক ফরজ বানায়া দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাদেরকে না বাসলে ঈমান পরিপূর্ণ হবে, ঈমানের মধ্যে ত্রুটি এসে যাবে, ঠিক কিনা বলেন? ঈমান হবে না। এই জন্য আমার নবীজি বলেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। কেউ যদি আমার হাসান হোসেনকে ভালোবাসে, তারা যেন আমি নবীরে ভালোবাসলো। মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। কেউ যদি আমার হাসান হোসেনকে কষ্ট দেয়, তারা আমি নবীকে কষ্ট দিল। তাহলে এই হাদিস মুবারক দ্বারা বুঝলাম, আমার নূরের নবীকে ভালোবাসতে হবে হাসান হোসেন অর্থাৎ পাক পাঞ্জাতনকে। জোরে কন্না আল্লাহু আকবার। পাক পাঞ্জাতনকে ভালোবাসা দরকার আছে না নাই? হাসান হোসেনকে আমার নবী ভালোবাসেনি? আমার আল্লাহ ভালোবাসেনি? বন্ধুরা রে আমার, তাদেরকে আমার নবী কেমন ভালোবাসেন একটু বলে আমি কারবালার মেন আলোচনার মধ্যে ঢুকবো। কারণ বাজান, কারবালার ওয়াজ করতে গেলে অনেক সময় লাগে, তো এরপর আমি মেন কিছু কথা বলবো। সবাই কর মারহাবা। হুজুর আসার আগ পর্যন্ত আমি চালায়া যাব, যে সময় হুজুর আসে সেই সময় আমি শেষ, ঠিক না বলেন? এ আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমি বলতেছিলাম আমার নবীজি কেমন ভালোবাসে। ইমাম হাসান হোসেন দুইজন মিল্লা দৌড় মারছে মায়ের কাছে, যাই ডাক দে কয়, আম্মা, ও আম্মা, আমরা দুই ভাই একটা আরজি লই আইছি। বলে কি আরজি? ও আরজিটা হইল, মদিনাতে বিকাল বেলা প্রত্যেক যুবক ছেলেরা গুড়ার উপর ওইটা দৌড়াদৌড়ি করে গুড়া খিল খেলে। ও মা, আমরা দুই ভাইয়ের একটা গুড়া কিনা দেন। এই কথাটা শোনার পরে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করলেন। ইমাম হোসেন ডাক দে কই, মা, ও মা, আমরা তো একটা গুড়াই চাইলাম, আর তো কিছু চাইলাম না। ফাতেমাতুজ জোহরা কই, বাবা রে, তোমরা রে গুড়া দিব তো দূরের কথা, দুপুর বেলা কি খাবার দিব সেই খাবারটা পর্যন্ত আমার তোমরা দুই বাইরে যে আমি ফিরাইয়া দিব, এই জন্য আমি মা কান্দি। জোরে কন্না আল্লাহু আকবার। এ হাসান, এ হুসাইন, আমি তোমাদেরকে নৈরাশ করতে পারি না, তোমাদেরকে একটা আশার আলোচ বাণী শোনাই। তোমরা একটা কাজ করো, তোমার বাবার কাছে গিয়া দেখো, ব্যবস্থা হয়নি। দুইজনে দৌড় মারলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার বাবার কাছে। যায় দুইজনে সালাম দিয়া কয়, আব্বা, আমরা একটা আরজি নিয়ে আসলাম। বলে কি আরজি? ও আব্বা, মদিনার যুবকেরা বিকাল বেলা গরু বইটা দৌড়াদৌড়ি করে, আমরা দুই বাইরে একটা গুড়া কিন্না দিবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করছে। ইমাম হোসেন হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই, আব্বা, বুঝলাম না, ও বাবা, বুঝলাম না। আমরা দুই ভাই গেলাম মার কাছে, মাও কান্দে। আসলাম আপনার কাছে, আপনিও কান্দেন। আমরা তো তেমন দামি কোনো জিনিস ডিমান্ড করি নাই, একটা গুড়াই তো চাইছি, ঠিক কিনা বলেন? আজকে তো আমরা যুবক ফুলা ফানতে বাপ মার কাছে সায়ালাই হুন্ডার, ঠিক কিনা বলেন?
আর এই হুন্ডার অ্যাক্সিডেন্ট করে কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহ, কত যুবক আজকে টাকা পয়সা পেয়ে কত যুবক খারাপ দিকে হাঁটতেছে, খারাপ পথে চলতেছে। এখন মাহফিলের যুবক নাই, এখন মসজিদের যুবক নাই, ঠিক কিনা বলেন? না থাকার পিছনে কারণ আজকে অধিকাংশ যুবক জুয়ার মধ্যে নেশা হয়ে গেছে, জুয়ার মধ্যে ঢুকে গেছে, মোবাইলের মধ্যে জুয়া, মোবাইলের মধ্যে জুয়া, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে অনেক যুবক মদের আসক্ত হয়ে গেছে, নেশা আসক্ত হয়ে গেছে, ইয়াবার আসক্ত হয়ে গেছে। আমার নবী বলেন এই মদ, জুয়া এবং এই ইয়াবা এগুলি কোনোদিন মানুষকে তৃপ্তি দেয় না, এগুলি মানুষের জীবন জিন্দেগি সব বরবাদ করে দেয়, ঠিক কিনা বলেন? যদি জুয়া খেলে দেখবেন জুয়া খেলতে খেলতে বাড়ি ঘর দিয়া লাস্টে বউ পর্যন্ত দেলা, ঠিক কিনা বলেন? আর যদি মদ গাঞ্জা খাইতে খাইতে জীবন শেষ, এরপরে মনে করেন আর কিচ্ছু বাকি নাই, এরপরে আর খাই হই, কারণ এগুলির মধ্যে কোনো তৃপ্তি নাই। কি নাই? আজকে যুবক এই মাহফিলের মধ্যে যুবক, এই অত্র এলাকার যুবক ভাই যারা আছে, মুরব্বী বাবারা তো বসতে কষ্ট হয় ঠান্ডা শীতের মধ্যে, যুবক ভাইরা যদি আসতো প্যান্ডেলটা ভরপুর হয়ে যাইতো, ঠিক কিনা বলেন? আজকে যুবক মোবাইল নিয়ে ব্যস্ত, কিছু কিছু যুবক মোবাইলের মধ্যে অনেক ধরনের খেলা খেলে, গেমিংস। জোরে কোন নাউজুবিল্লাহ। কোনো লাভ আছে? সওয়াব আছে? বরঞ্চ গুনাহ, ঠিক কিনা বলেন? শয়তান তো তাদের পিছে লাগিয়ে রয়েছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, আব্বা আমরা তো তেমন কিছু চাই না, একটা ঘোড়া চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখের পানি ছেড়ে কয়, হুসাইন রে, তোমরা দুই বাইরে যে দুপুর বেলা খাবার দিব, সেই খাবারটা এখন আমি রোজগার করতে পারি নাই, আমি কেমনে ঘোরা দিব? তোমরা দুই ভাই যে চাইয়া আমার কাছে পাইলা না, এই জন্য আমি বাবা হয়ে কান্দি। আমার মা কেঁদেছে, আপনিও কান্দেন, তাহলে কি আমরা ঘোরা পাইব না? তোমরা একটা কাজ করো, তোমরা ঘোরা পাইবা, তোমরা চলে যাও তোমার নানা রহমাতুল লিল আলামিনের দরবারে। তোমার মা ফিরাইয়া দিছে, আমি তোমার বাবা তোমরা ফিরাইয়া দিছি। তোমরা নানা রহমাতুল লিল আলামিন তোমরা দুই বাইরে খালিয়াতে ফিরাইয়া দিবে না। সুরে কন্যা আল্লাহু আকবার। দুইজনে দৌড় মারছে আমার নবী দরবারে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীরে যায়া সালাম দিলেন, যায়া ডাক দিয়া কই, না না গো, আমরা দুই ভাই একটা আরজি লইয়া গেলাম মার কাছে, মা দিতে পারে নাই, কান্না করেছে। গেলাম বাবার কাছে, বাবাও দিতে পারে নাই, কান্না করেছে। ও নানা, আগে আপনি ওয়াদা দেন, আপনি দিবেননি, দিলে বলবো, নাইলে বলবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি আবদার নিয়ে আইছে আমার নবী, জানে কি জানে না? আমার নবী তো সব আল্লাহ পাক আমার নবীর তো জানাই দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দলিল সূরা নিসা 113 নম্বর আয়াত, আল্লাহ বলেন, আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। জোরে কন্যা আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার অর্থ হইল, নবী আপনি যা জানতেন না, আপনার যা অজানা ছিল সব আপনারে জানাইয়া দিছি। কি পরিমাণ জানাইছে? তাফসীরে জালালাইন শরীফের মধ্যে তাফসীর করে, আই মিনাল আহকামি ওয়াল গায়ব, আপনাকে হিকমত সহকারে ইলমে গায়েব শিক্ষা দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী তাবাসসুম হাসি মুস্কি হাসি দিয়া কয়, হাসান এ হুসাইন, তোমরা কি আর জেনে আসছো? ইমাম হোসেন ডাক দিয়ে কয়, না না, মদিনার যুবকেরা বিকাল বেলা ঘোড়ার উপর এটা দৌড়াদৌড়ি করে, আমরা দুই বেড়ে একটা ঘোড়া আপনি কিনা দিবেন। আমার নবী কয়, হাসান হোসেন টেনশন করে না, আগামীকালকে আসরের নামাজের পরে মসজিদে নবীর সামনে আসবা, আমি নবীজি তোমাদের জন্য ঘোড়া রেডি রাখবো। জোরে কন্যা আল্লাহু আকবার। মার কাছে গেছে, দিতে পারে নাই, বাবা দিতে পারে নাই, নানা বলছে দিবি আসরের টাইমে। কত যে খুশি, রাত্রটা ঘুমই না, ঠিক কিনা বলেন? আমরা তো ছোট্টবেলা অনেক সময় অনেক জিনিস মার কাছে বাবার কাছে না পাইলে নানার কাছে গিয়ে বলছি, দাদার কাছে গিয়ে বলছি, যখন বলছে দি মনে কালকা রাত্রটা ঘুমইছে না, কতক্ষণ রাত্রটা শেষ হইব, ঠিক কিনা বলেন? রাত্র শেষ হইল, দিন চলে গেল। আসরের সময় ইমাম হাসান হোসেন দুইজন দৌড় মারছে আমার নবীর দরবারে। যায় দেখে আসরের নামাজের পরে
আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথাবার্তা বলতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নবীর চতুর্দিক ডাক ঘুরে দেখলেন কোথাও কোনো ঘোড়া নাই। আমার নবীর যায় সালাম দেয়, ডাক দিয়ে কই না না, মক্কার কাফেররা আপনারে বলছে আল আমিন, আপনি সত্যবাদী, আপনি জীবনে মিথ্যা কথা বলেন নাই। আপনি বলছেন আসরের নামাজের পরে আমরার জন্য ঘোড়া রাখবেন। কই মসজিদে নবীর চতুর্দিক দিয়ে তো কোনো ঘোড়া নাই। চতুর্দিকে ঘুরলাম, আমার নবী কই একটু অপেক্ষা করো, আমি সাহাবায়ে কেরামদেরকে বিদায় দিয়ে এলই, এরপরে আমি তোমাদের জন্য ঘোড়ার ব্যবস্থা করব। জোরে কন্না আল্লাহু আকবার। নবীজি নামাজ শেষে সাহাবায়ে কেরামদেরকে বিদায় দিলেন। বিদায় দেওয়ার পরে আমার নবী কয় হুসাইন তোমরা মসজিদে নবীর ভিতরে ঢুকো। দুইজন ঢুকলেন, আমার নবী ঢুকলেন। মসজিদে নবীতে নবীজি, ইমাম হাসান হোসেন, আর কেউ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় না না, মসজিদের নবীর ভিতরে তো ঘোড়া নাই। আমার নবী কয় হাসান তুমি দরজা জানালা গুলি লাগায়া দাও। হুসাইন কয় না না, দরজা জানালা লাগাইলে মসজিদের নবীর মধ্যে ঘোড়া কেমনে প্রবেশ করবে? যেই মাত্র দরজা জানালা গুলি লাগানো হইল, আমার মায়ার নবী, দয়ার নবী, যেই নবীজির সামনে সাহাবীরা উঁচু কণ্ঠে কথা বলে না, যেই নবীর সামনে সাহাবীরা কদম দেয় না, আমার দয়ার নবী, মায়ার নবীজি হামাগুড়ি দিয়া গুড়া সাজ্জা। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাফিজি মাদ্রাসার হাফিজ সাহেব সহ ছাত্ররা আছে, সবাই কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা বিয়ানা মাওলানা আল্লাহুম্মা বন্ধুরা রে আমার, এবার আমার নবীজি ঘোড়া সাজলেন। ঘোড়া সাইজা ডাক দিয়া কয় হাসান রে হুসাইন, আমি নবীরে কি ঘোড়া হিসেবে পছন্দ হয় না? আয় আয়, যদি পছন্দ হয় আর দেরি করিস না। দুই ভাই আমি নবীর উপর ওইটা উঠ, তোদেরকে ইচ্ছা মতো আমি নবী আজকে ঘোড়া খেলাবো। জোরে কন্যা আল্লাহু আকবার। দুইজন আমার নবীজির উপরে, আমার নবী দুইজনকে নিয়ে হামাগুড়ি দিয়া মসজিদের নবীর মধ্যে ঘুরতেছে। জিবরাইল একটা ডাক দিয়া কয় আল্লাহ গো, ও আল্লাহ, উমরের মতন এত শক্তিশালী মানুষ, যেই নবীর আগে একটা কদম দেয় না, যেই নবীর কণ্ঠের উপরে কণ্ঠ দিয়া কথা বলে না, আপনি বলছেন নবীর কণ্ঠের উপর কত কণ্ঠ দিয়া কথা বললে আনতাহবাতা আমালুকুম, আমল বরবাদ করে দিবেন। ও আল্লাহ, যেই নবী ইসলামের জন্য এত কষ্ট করেছে, আজকে নবীর দুই নাতি নবীরে কত কষ্ট দিচ্ছে, এটা তো সহ্য হচ্ছে না। আপনি একটু অনুমতি দেন, দুইটা বাইরে যায় আমি নবীর উপর থেকে নামায়া দেই। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, তুমি জানো না আমার বন্ধু যে আজকে প্রেমের খেলাটা খেলতেছে, আমি আল্লাহর কাছে এত ভালো লাগতেছে। আমার বন্ধু যদি হাসান হোসেনকে লইয়া এমন ভাবে কিয়ামত পর্যন্ত প্রেমের খেলা খেলে, আমি আল্লাহ নিষেধ করতাম না। জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এইভাবে প্রেমের খেলা চলতেছে মসজিদের নববীর ভিতরে। সন্ধ্যা হয়ে যাচ্ছে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই সন্তানের তালাশে বের হয়ে গেলেন। গেল কই। এবার মসজিদের নববীর সামনে আসলেন। আইসা দেখে দরজা জানালা সব বন্ধ, একটা দরজা একটু খোলা। দরজাটা একটু টান দিয়া ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ছেড়ে কান্দে আর বলতেছে, হাসান রে হুসাইন, তোমরা তো আমার বাবার কষ্ট দেখো নাই। আমার বাবার শরীর মুবারকে এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে তায়েফের জমিনের যুবকদের পাথরের আঘাত লাগে নাই।
আমার আব্বা উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছে, মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকায়া কত রক্ত মুবারক আমার আব্বার জড়াইছে। তোমরা দুইজন কেমনে আমার বাবার পিঠের উপর এটা এত কষ্ট আমার নবীরে দিতেছো? ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরি করে নাই, মসজিদে নববীর মধ্যে ঢুকলেন। দুইটা সন্তানকে এমন ভাবে ধরে টান দিয়া নামায়া দুইটা সন্তানের দুই গালের মধ্যে দুইটা থাপ্পড় মারা দিলেন। এমনি করে আমার নবীজি হামাগুড়ি থেকে ওইটা দাঁড়াইলেন, দাঁড়ায়া ডাক দিয়া কই মা, ও মা, তুমি মেয়ে হইয়া কেমনে তুমি আমি বাবার গালের মধ্যে থাপ্পড় মারলা? ফাতেমা তো জোহরা কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিছুই বুঝলাম না, আমি তো আঘাত করলাম আমার দুইটা সন্তানকে, তারা কেন আপনার নবীরে কষ্ট দিতেছে? আমি সহ্য করতে না পারা সন্তান দুইটারে থাপ্পড় দিলাম। আমার নবী ডাক দিয়া কয় মা, তুমি কি জানো না, কেউ যদি আমার হাসান হোসেনকে কষ্ট দেয়, মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, কেউ যদি আমার হাসান হোসেনকে কষ্ট দেয়, ওই কষ্টটা ওই আঘাতটা তাদের শরীরে লাগবার আগে আগে আমি নবীজির শরীর মুবারকে লাইগা যাই। ও মা, বিশ্বাস যদি না হয় তাকায়া দেখো, আমার গাল মুবারকের মধ্যে তোমার হাতের আঙ্গুলের ছাপ। জোরে কন্না আল্লাহু আকবার। কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল তামাম জাহানকে বলেন কষ্ট। কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমাকে বলেন কষ্ট দিল। জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে আমার হাসান হোসেনকে কষ্ট দিলে আমার নবীরে কষ্ট দেওয়া হয়, ঠিক কিনা বলেন? এ আমার টেকপাড়ার বন্ধুরা, বাবারা গো, ও আমার ইসলামপুর বিন্নিঘাটের বন্ধুরা, বাবারা, ইমাম হাসান হোসেনের মহব্বতে একটু বসেন। চোখ দিয়ে যদি জাররা পরিমাণ পানি ইমাম হাসান হোসেনের মহব্বতে, নবীর আওলাদের মহব্বতে, পাক পাঞ্জাতনের মহব্বতে বের হয়ে যায়। আমার নবী বলেন হাসরের ময়দানে জান্নাতের মধ্যে আমার দুই নাতি হইব সর্দার, যারা আমার নাতিদের মহব্বতে চোখের পানি দুনিয়ার মধ্যে আলোচনা শুনে শুনা বসে বসে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। আমার হাসান হুসাইন হাসরের ময়দানে তাদেরকে তালাশ কইরা কইরা আমি নবীর কাতারে দাঁড় করে দিবে, তারা আমি নবীর পিছে পিছে জান্নাতে চলে যাবে। জোরে কন্না আল্লাহু আকবার। ইমাম হাসান হুসাইন তাদের মহব্বত, তাদের ভালোবাসা, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যাদেরকে আমার নূরের নবী বলেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। বাজান গভীর মনোযোগ। শুহাদায়ে কারবালার আলোচনা অনেক লম্বা আলোচনা। ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই সন্তানের জন্য চাইয়া আল্লাহর কাছ থেকে দুই রঙের দুইটা জামা আনলেন। কয়টা জামা? একটা জামা সবুজ আর একটা জামা হইল লাল। এই দুই রঙের জামা দুইজনের হাতে। অনেক আলোচনায় ছেড়ে দিলাম। দুই জামা নিয়ে দুইজন মায়ের সামনে যেই রকম ভাবে দাঁড়াইছে, মা জীবনে কোনোদিন এমন দামি কাপড় পায় না, কাপড়গুলি অনেক সুন্দর, আপনার তো ভালো চয়েস, দর্জি অনেক সুন্দর করে জামা বানাই দিছে। আসলে কি দর্জি বানাই দিছে না আল্লাহ জান্নাতে বানাইছে? এই দুইটা জামা পাইয়া দুইজন বড় খুশি, দুইজন বড় আনন্দিত। দুইজনের দুই জামা গায়ের মধ্যে দিবে। ইমাম হাসানের হাতে হইল সবুজ জামা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার হাতের মধ্যে লাল জামা। দুইটা জামার দিকে তাকায়া ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ঝার ঝার করে ছাড়তেছে। হুসাইন কই, মা আমরা দুই ভাই নতুন জামা পায়া বড় খুশি, আপনি কান্দেন কারণ কি?
কান্নার কারণ কি? ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হে আমার ছেলেরা, তোমরা এই জামা গায়ে দিও না কেন? ও মা, অনেকদিন পরে আমরা নতুন জামা পাইলাম, গায়ে দিব না কারণ কি? সন্তানেরারি তোমরা জানো না কেন জানি এই দুই রঙের দুইটা জামা তোমাদের হাতে দেখার পরে আমি কলিজার মধ্যে একটা আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমার কলিজাই এই দুই রঙের জামা দেখার পরে কিসের আগুন জ্বলে রে আমার সন্তানেরা, দুনিয়ার কেউ বলতে পারবে না। তোমরা দুইটা জামা দুই হাতের মধ্যে রাখো, তোমরা দুই বেনে দইরা আমি আমার নবীর দরবারে লয়া যাই। আমার ভিতরে কিসের আগুন জ্বলে একমাত্র বলতে পারবে তোমাদের নানা রহমাতুল লিল আলামিন। সূরা কন্যা আল্লাহু আকবার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও মিলে না, এত সুন্দর জায়গা কোথাও মিলে না, সাজায় আছেন দয়াল রব্বানা ভালোবাসার। এই আর একটু ইজি করে দেন, জোর লাগে। ভালোবাসার জায়গা একদিন কবর যাব, কেউ তো যাবে না, একদিন কবর যাব, কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা। মাশাআল্লাহ, ভালো লাগার জায়গা, ভালো লাগার জায়গা। আমার মতো পাপী কেউ তো দেখি না। আমরা পাপী কিনা? আমরা গুনাহ আসেনি আসেনি আসেনি? আমার মতো পাপী কেউ তো দেখি না, তাই নবীজির কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার যায়। মাশাআল্লাহ, ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও মিলে না, সাজায় আছেন দয়াল রব্বানা ভালোবাসার। বন্ধুরা আমার, দুইটা সন্তানকে এমন ভাবে দইরা আমার নবীর দরবারে নিয়ে যাচ্ছে। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর আর আমার নবীজির হুজরা মুবারক বরাবর, বেশি দূর না। এবার আমার নবীজির কাছে নিয়ে যাইতেছে। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছে প্রত্যেক দিন যখন দুইটা সন্তানকে নবীজির দরবারে নিয়ে যায়, নবীজি দুই হাত বরফ বাড়ায়া মুস্কি মুস্কি আসে। আজকে তাকায়া দেখে নবীজি দুই চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্দে। আস্তে আস্তে দুই সন্তানকে নিয়ে যখন নবীজির কাছে গেলেন, আমার নবীজি বসা থেকে দাঁড়ায়া ইমাম হাসানকে টান দিয়া বুকের মধ্যে জড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, ছোট বাচ্চাদের মতন কান্না করতেছে। কিছুক্ষণ জড়ায়া ধরে কান্দার পরে ইমাম হাসানকে এমন ভাবে সরায়া ইমাম হাসানের টুডের মধ্যে কয়েকটা চুমা দিলেন। চুমা দিয়া ইমাম হাসানকে ছেড়ে দিয়া হুসাইনকে টান্দা জড়ায়া ধইরা আবার নবী চোখ মুবারকের পানি মুবারক গুলি ছাড়তেছে। আমার নবীর কান্দে, হুসাইনকে জড়াইয়া ধরে আমার নবী কান্দে। কান্দতে কান্দতে কিছুক্ষণ পরে হুসাইনকে এমন ভাবে ইমাম হুসাইনের কণ্ঠটা, গালটা, মুখটা দূরে সরায়া আমার নবীজি হুসাইনের কণ্ঠের মধ্যে কয়েকটা চুমা মোবারক দিলেন। চুমা মোবারক দিয়া ছেড়ে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা জোহরার কানে কানে যায়, কই মা, দেখছেন নি আপনার আব্বা কেমন বেইনসাফি কাজ করছে? প্রত্যেক দিন আমরা দুই বাইরে ভালোবাসা, আমরা দুই বাইরে এক জায়গার মধ্যে সুমা দেই। আজকে দি বড় বাইরে বেশি ভালোবাসা টুডে সুমা দিছে। আমি হুসাইন শুরু বললাম, আমি আমার এক কণ্ঠের মধ্যে সুমা দিছে। ও মা, বলেন তো এটা বেইনসাফি হইছে কিনা? যতক্ষণ পর্যন্ত এই কাজ কেন করলো এটার ব্যাগ না বলবে, ঈদের জামাও গায়ে দিব না, ঈদগাহ মাঠেও যাব না। জোরে কন্যা আল্লাহু আকবার।
ইমাম হোসেনকে আমার ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাবা আমার বাবা রহমাতুল্লিল আলামিন, উনি তো জীবনে কোনোদিন বেইনসাফি করতে পারে? উনি হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠাকারী। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাবা, এরপর আমি আমার নবীকে জিজ্ঞেস করব। এবার আমার নবীর কদমে যায় কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুইজনকে সমান সমান মহব্বত করেন। কহ ইয়া রাসূলুল্লাহ, আজকে দিয়ে আপনি হুসাইনকে কণ্ঠে চুমা দিয়েছেন, হাসানকে টুডে চুমা দিয়েছেন, একজনকে বেশি মহব্বত একজনকে কম মহব্বত করছেন, এটার কারণ কি? হুসাইন তো ফেস ধরে বইছে, হুসাইন তো মামলা দিয়া বইছে। ও আব্বা, কারণ যতক্ষণ না বলবেন হুসাইন জামা গায়ে দিবে না। এমন সময় আমার নবী কান্না করতেছে, রে মা, এটার কারণ বললে তুমি সহ্য করতে পারবো না। ফাতেমাতু জোহরা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন সহ্য করতে পারবো না? আমি তো আমার দুই সন্তানকে আপনার উম্মতের জন্য আগেই কুরবানি দিয়ে ফেলছি। আমার এরপর সহ্য করতে পারবা না। আজকে দুইজনের হাতে দুই রঙের জামা আল্লাহ পাঠায়া আমি নূরের নবীরে জানায়া দিছে, বুঝাইয়া দিছে, আমার দুই নাতি তুমি যে কুরবানি দিছো আল্লাহ রাস্তায়, কুরবানি কবুল হয়ে গেছে। কে কেমনে কুরবানি হবে এই দৃশ্যটা আল্লাহ আমারে দেখায়া দিছে। ও মা, এমন একদিন আসবে গো মা, তুমিও দুনিয়ায় থাকবা না, আমি নবীজি জাহিরি ভাবে দুনিয়ার মধ্যে থাকবো না। একদল নামদারি মুসলমান, তাদের মুখের মধ্যে দাড়ি থাকবে, মাথায় তাদের টুপি থাকবে, পরনে পাঞ্জাবি থাকবে, দুনিয়ার লোভে পইরা গো মা আমার হাসানকে বিষ পান করাবে, সাধারণ বিশ্বে যেন আমার হাসানের কোনো ক্ষতি করতে না পারে। এই জন্য আমি আমার হাসানকে জড়াইয়া ধইরা তার টুডের মধ্যে কয়েকটা চুমা দিয়ে দিলাম। আমি নবী চুমা দেওয়ার কারণে আমার হাসানকে সাধারণ বিশ্বে কোনো ক্ষতি করতে পারবে না। জোরে কন্যা আল্লাহু আকবার। মা, আমার হাসানের সমস্ত শরীরটা সবুজ হয়ে যাবে বিষ পান করার পরে, বিষ ক্রিয়ার মাধ্যমে। এই জন্য আল্লাহ সবুজ জামা পাঠায় আমরা বুঝাই দিছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসান তো মামলা করে নাই, মামলা করেছে হুসাইন। হুসাইনকে কেন আপনি কণ্ঠের মধ্যে চুমা দিলেন? আমার নবী কয়, মা, হুসাইনের কুরবানি তুমি সহ্য করতে পারবো না। বাবা, আমি তো আগে কুরবানি দিয়েছি, আমাকে বলেন। ও মা, তুমি একদিন থাকবা না, আমি নবীজিও থাকবো না জাহিরি ভাবে দুনিয়ায়। একদল নামদারি মুসলমান 61 হিজরিতে, কত হিজরিতে? নবী জানে কি জানে না? ভাই দূরে কন্যা জানে কি জানে না? কারণ আল্লাহ তো বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই বায়ান শব্দের অর্থ হলো বর্ণনা, শিক্ষা দেওয়া। আল্লাহ কয়, আমার বন্ধুরা আমি বর্ণনা শিক্ষা দিলাম। কি পরিমাণ শিক্ষা দিয়েছেন! তাফসীরে রুহুল বয়ানের মধ্যে তাফসীর করেন, মা কানা ওয়া মা ইয়াকুন, যা কিছু হইছে, যা কিছু হইবে, আমি আমার নূরের নবীরে সব জানায়া দিছি। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী জানে কি জানে না? আমার নবী কয়, মা, 61 হিজরিতে মুহররমের 10 তারিখ, মুহররমের 10 তারিখ, ও মা, আমার হুসাইন কারবালার জমিনে একদল নামদারি মুসলমান আমার হুসাইনের দেহ থেকে তার মাথাটা আলগা করে দিবে, সমস্ত শরীরটা লালে লাল হয়ে যাবে। এই জন্য আল্লাহ জান্নাত থেকে লাল জামা পাঠাইছে। আমি আমার হুসাইনকে জড়াইয়া ধইরা তার কণ্ঠের মধ্যে কয়েকটা চুমা দিয়ে দিলাম। ও মা, সেদিন হাজার চেষ্টা করেও আমার হুসাইনের কণ্ঠের দিকটা কাটতে পারবে না। কেননা আমি নবীজি চুমা মোবারক দিয়া আমার হুসাইনের কণ্ঠটাকে লোহার চাইতে শক্ত বানাইয়া দিলাম। জোরে কন্না আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, হায় গো
কলিজা ফাটিয়া যায় গো শুনিলে সেই ঘটনা মহরমের হযরত হাসান শহীদ জোরেতে হুসাইন শহীদ কারবালায় জাইনাল আবেদিন হইল গো বন্দী এজিদের রোজে মহরমের 10টা বন্ধুরা রে আমার এইভাবে কথাবার্তা চলতেছে আবার নবী কান্দে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ডাক দে কই না না ও না না আমি আপনার কাছে কিছু জিনিস জানতে চাই আমি শহীদ হইব আপনার উম্মতের জন্য কারবালার প্রান্তরে বুঝলাম ও না না আমার গলার মধ্যে ছুরি চালাইব তার নাম কি জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী কই তার নাম হইল তা হইল কালো ডোরাকাটা কুকুর নাম সীমা নাম কি আমার নবী জানে কি জানে না তার নাম হবে সীমার এমন সময় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ডাক দে কই না না গো ও না না সীমার যখন আমার গলার মধ্যে ছুরি চালাইব আমার যদি সীমার সুযোগ নাও দে আমি একটা কথা বলবো সীমার রে তুই আমারে জবা করবে আমার না না আমার আগে বইলা দিয়েছে তবে তোর কাছে আমার একটা আবদার তুই আমার চেহারাটা আমার নানার রোজার দিকে দিয়া দে মদিনার দিকে দিয়া দে আমার নানার রোজার দিকে দিয়া দে রে সীমার আমি আমার নানারে দুইটা ডাক দিব নানা গো ও নানা আপনার কাছে জানতে চাই তখন আপনি থাকবেন কোন জায়গায় আমার নবী কই আমি তো মদিনায় থাকবো না না এটা কেমনে বলেন আমি আপনার উম্মতের জন্য শহীদ হইব কারবালায় আর আপনি থাকবেন মদিনায় না না এটা তো হয় না এমনি আমার নবীজি হুসাইনকে আবার জড়াইয়া ধরলেন জড়াইয়া ধরে কান্দে আর কই হুসাইন তুমি কেমনে বুঝলা রে হুসাইন আমি থাকবো মদিনায় যেই মাত্র তুমি আমার একটা ডাক মারবা নানা গো বইলা ডাকটা দিতে দেরি হবে রে হুসাইন আমি তোমার রক্তের মধ্যে যাইয়া তুমি যেই জায়গার মধ্যে গড়াগড়ি খাইবাও আমি নূরের নবীও সেই জায়গার মধ্যে যাইয়া গড়াগড়ি খাইব জোরে কন্না আল্লাহু আকবার এমন সময় জিবরাইল আলাইহিস সালাম কিছু মাটি নিয়ে আসলেন মাটি এই মাটির মধ্যে আমার নবী এমন ভাবে ঘ্রাণ নিলেন ঘ্রাণ নিয়ে আমার নবী আবার কান্না শুরু করলেন হুসাইন কই না না বুঝলাম না এতক্ষণ দুই ভাইয়ের জামা দিকে কাঁদলেন এখন আবার মাটির মধ্যে কি কান্দেন কেন আমার নবী কই হুসাইন এই মাটি সাধারণ কোনো মাটি না তাহলে না না এটা কোন মাটি কারবালার জমিনে সীমার যখন তোমার গলার মধ্যে ছুরি চালাইব প্রথম রক্তটা যেই মাটির মধ্যে পড়বে সেই মাটি ও না না এই মাটি দিয়ে আপনি কি করবেন মাটির কাজটা কি আমার নবী ডাক দিয়া কয় হুসাইন যারা মক্কা মদিনা থাকে তারা কেমনে বুঝবে তুমি বেঁচে আছো নাকি শহীদ হয়ে গেছো এই মাটিটা আমি যার কাছে দিব সে যখন দেখবে মাটি নাই মাটি রক্তে পরিণত হয়ে গেছে তখন বুঝতে পারবে তুমি কারবালার জমিনে শহীদ হয়ে গেছো জোরে কন্না আল্লাহু আকবার তো মাটিটা কার কাছে দিবে এমন ভাবে আমাদের আম্মাজানগণ আরো অনেক লোক ছিল এমন ভাবে বসা এমন সময় আমাদের আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ছিলেন অনেক পিছনে আম্মাজান আয়েশা সিদ্দিকা সবার আগে উম্মে সালমাকে ডেকে না আমার নবীকে উম্মে সালমা নেও মাটিটা তোমার কাছে রাখবা যখন দেখবা মাটি নাই রক্ত হয়ে গেছে তখন বুঝবা আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে জোরে কন্না আল্লাহু আকবার এই মাটিটা যখন আমার নবীজি উম্মে সালমার হাতে দিলেন সামনে ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা মনে মনে কয় নবীজি মাটিটা আমার কাছে দিল না কেন মনে মনে কি চিন্তা করে সাহাবীরা নবীর সামনে বইয়া আমার নূরের নবী জানেনি জোরে কন্যা জানেনি
একটা হাদিস আপনাদেরকে শোনাই বুখারী শরীফ থেকে। আম্মা জান আয়েশা সিদ্দিকার উরাতের মধ্যে মাথা মোবারক দিয়া আমার নবীজি পূর্ণিমার রাত্রিতে আরাম করতেছিলেন। হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আকাশের মধ্যে যে তারকা মিটমিট করে জ্বলতেছে, এই তারকা পরিমাণ নেক আপনার কোনো সাহাবীর আসেনি? জোরে কর না সুবহানাল্লাহ। আকাশে কত তারকা আছে আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বলতে পারছে? আমার আপনার নূরের নবী জানে কি জানে না? আমার নবী কয় নাম, হ্যাঁ আছে। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা বড় খুশি মনে মনে। তো এই সাহাবীরা তো মনে আমার আব্বই হইব, আমার আব্বা আবু বকর সিদ্দিক ছাড়া আর তো কেউ হইতো না। এবার জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে উনি কে? মান আনতা, উনি কে? ওনার কি পরিচয়? মান হুয়া, উনি কে? এবার আমার দয়ার নবী মায়ার নবী বলল, কলা উমারু, উনি হচ্ছেন আমার সাহাবী উমর। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র নবীজি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন, আম্মা জান আয়েশার চেহারা মলিন হয়ে গেছে। আমার নবী কয়, আয়েশা রে, তোমার চেহারা মলিন কেন? আমি নূরের নবী জানি। তুমি মনে মনে ভাবছিলা তোমার আব্বার কথা বলবো, তোমার আব্বার কথা না বললা আমার সাহাবী উমরের কথা বলাতে তুমি বড় কষ্ট পাইছো। এ আয়েশা, কষ্ট পাও না, তোমার আব্বার ব্যাপারে আমারে প্রশ্ন করো। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলো, তাহলে আমার আব্বা আবু বকর সিদ্দিকের কি পরিমাণ নেক আছে? আমার নবী রাগদা করে, আয়েশা, তামাম দুনিয়ার নেক যদি সব এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকর সিদ্দিকের একটা রাত্রের নেক যদি এক পাল্লা দেওয়া হয়, আমার আবু বকর নেকি সবার নেকির চাইতে বেশি হয়ে যাবে। জোরে কন্না আল্লাহু আকবার। নেক কার কতলা আছে নবী জানেনি? এ আমার বন্ধুরা, বাবারা, আমার দয়ার নবী মায়ার নবী রাখতে কই, আয়েশা, এই মাটিটা তোমার কাছে দিলাম না, কারণ শোনো, যেদিন কারবালার জমিনে আমার হুসাইন শহীদ হবে, ওই দিন তুমি দুনিয়ার মধ্যে থাকবা না, আমার কোন বিবিরাই থাকবে না, একমাত্র উম্মে সালমা বেঁচে থাকবে। এই জন্য আমি কারবালার মাটিটা উম্মে সালমার হাতে দিলাম। জোরে কন্না আল্লাহু আকবার। অনেক লম্বা আলোচনা। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা কুফার জমিনে ইমাম হোসেনের পক্ষ হইয়া গেছিলেন। আগে উনিও শহীদ, উনারে শুলে চড়াইয়া জবা কইরা দিছে। জবা কইরা উনার মাথা মোবারকটা একটা তলোয়ারের আগার মধ্যে লাগায়া একটা দামি ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া ওই কুফার জমিনের রাস্তা রাস্তা ঘুরতেছিল। আর ইবনে জিয়াদের বাহিনীরা বলতেছিল, ইজিদের লোকেরা বলতেছিল, দেখো দেখো, হুসেনের পক্ষে যদি কেউ নিবা এমন অবস্থা হবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আরে মুসলিম বিন আকিলকে শহীদ করা হয়েছে, তার কল্লা কর্তন করা হয়েছে। আমরা শুনছি তার নাকি দুইটা বাচ্চা তার সাথে আসছিল কুফায়। কেউ যদি ধরে দিতে পারো পুরস্কার দেওয়া হবে। সূরা নাউজুবিল্লাহ। ইমাম মুসলিম বিন আকিলের দুই সন্তান, একজনের নাম ইব্রাহিম, আরেকজনের নাম মুহাম্মদ। দুইজন উরওয়া নামক একজন ব্যক্তির বাড়িতে আশ্রয় ছিলেন। তিনি এই ঘোষণা শুনে হারে চিন্তা করল, যদি ইবনে জিয়াদের লোকেরা, এদের লোকেরা আমার বাড়ি থেকে দুইটা সন্তানকে নিয়ে জবাই কইরা দেয়, আমি সহ্য করতে পারবো না। নবীর আওলাদ তাদেরকে কেমনে আমার চোখের সামনে জবা করবে, দেখি তাদেরকে নিয়ে বাঁচাইতে পারি। এই বললাম শেষ রাত্রে তিনি বের হয়ে গেলেন, দুইজনকে মদিনার দিকে পাঠাবে। এবার অনেক দূর যাওয়ার পরে দেখতেছে একটা কাফেলা দেখা যায়, মনে হয় মদিনার কাফেলা হবে। এই দুইটা বাচ্চা, তোমরা ওই কাফেলাটা ফলো করে করে মদিনায় চলে যাও। ছোট্ট মানুষ, তারা এক পর্যায়ে পথ হারায়া একটা খেজুরের বাগানের মধ্যে গিয়ে ঢুকে পড়ছে। হাঁটতে হাঁটতে পায়ের মধ্যে ঠসা উঠছে, আর হাঁটতে পারে না। ওই খেজুর গাছের নিচেই, খেজুর বাগানে একটা গাছের নিচে বসে বসে আরাম করতেছে। ওইদিকে সারা দিন চলে গেল, সন্ধ্যা হয়ে গেল। খেজুরের বাগানের মালিক, ওই খেজুর বাগানের ভিতরে কুয়া ছিল, পানির কূপ ছিল। পানি নেওয়ার জন্য কূপের মধ্যে গেছে, যায়া দেখে বাগানের নিচে, খেজুর গাছের নিচে দুইটা যুবক, দুইটা বাচ্চা ঘুমিয়ে রয়েছে, যেন মনে হয় পূর্ণিমা চাঁদ উদয় হয়ে রয়েছে। জোরে কন্না আল্লাহু আকবার। দুইটা সন্তান দেখে ধরছে, তারা তো ঘুমাই রয়েছে। এবার বড় ভাইটা ছোট ভাইটা কয়, ভাই রে ছোট ভাই,
আর ঘুমাইস না, উঠ। এই যদি সৈন্যরা মনে হয় আব্বারে যেমন ভাবে জবাই করছে, আমরা দুই বাইরে মনে হয় এমন ভাবে জবাই করে দিবে। আমরা মনে হয় মদিনা যাইতে পারবো না, আমরা মনে হয় চাচারে যাইয়া সংবাদ দিতে পারবো না। মহিলাটা এই কথা শুননা কই, তোমরা কি মুসলিম বিন আকিলের সন্তান? আমিও নবীরে ভালোবাসি। তোমরা একটা কাজ করো, রাত্রেবেলা তোমরা কই যাইবা, আমার সঙ্গে ঘরে আসো, তোমরা খাবার দাবার খায়া ঘুমাইবা, সকালবেলা আমি তোমাদেরকে নিয়ে মদিনায় দিয়ে আসবো। এই বলে মহিলাটা দুইটা সন্তানকে ঘরের মধ্যে নিলেন, খাবার খাওয়ায়া চাদরের নিচে ঘুম পাড়ায়া দিলেন। কিন্তু কি হবে, ওই মহিলার স্বামীর নাম ছিল হারেস। সে তলোয়ার লইয়া সারাদিন দুইটা সন্তানকে তালাশ করছে, পুরস্কার পাইবার লাগে দুইটা সন্তানকে জবাই করে মাথা দিবে ইবনে জিয়াদের দরবারে। জোরে কান নাউজুবিল্লাহ। দুইটা সন্তান ঘুমাইয়া রইছে। রাত্র যখন 12টা 1টা হয়ে গেল, বড় ভাই ছোট ভাইটারে জড়াইয়া ধইরা স্বপ্নে যেন কি দেখে চিৎকার মারছে, বাইরে ভাই ঘুম থেকে উঠ, আর মনে হয় আমরা মদিনা যাওয়া হইব না। এরে ভাই, চোখ দুইটা যখন এক হয়ে গেল, দেখতেছি আমরার বাবা মুসলিম বিন আকিল, আমরা দুই বাইরে জান্নাত থেকে হাত বাড়ায়া বাড়ায়া রাখতেছে। জোরে কন্না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ও বলুন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, তুমি জীবন, তুমি আদার গরে, তুমি আপন, তুমি গো পারে তরি, তুমি নিদানে তরানওয়ালা, ইয়া রাসূল, ইয়া হাবিব, ইয়া রাসূল, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি ফুলের মালা, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এ আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। এবার যখন চিৎকার মেরে উঠছে, হারেস তার তলোয়ারটা বালিশের নিচে রাইখা ঘুমাইস। বিবি, আমার ঘরে তো কোনো বাচ্চা নাই, বাচ্চার কান্না শোনা যায়। বিবিটা ডাক দেয়, কই স্বামী গো, এই কান্না আমাদের ঘর থেকে আসতেছে না, অন্য ঘর থেকে আসতেছে। এই বইলা ঘুমাইয়া গেছে। কিছুক্ষণ পরে ছোট ভাইরা চিৎকার মারছে, ভাই আমরা মনে হয় মদিনা যাইতে পারবো না। হারেস দেরি করে নাই, তলোয়ারটা লয়া ঘুম থেকে ওইটা যা দেখতেছে পাশের রুমে চাদর দিয়া দুইটা সন্তান রাখা, চাদরটা সরায়া দুইটা সন্তান পূর্ণিমার ছাদের মতো দুইটা সন্তানকে টান দিয়া দুই পায়ের চিপার মধ্যে পালায়া দুই সন্তানের গলার মধ্যে একবারে ছুরি চালায়া দিবে। দুষ্ট হারেস দুনিয়ার লোভের মধ্যে বইরা বড় ভাইটা ডাক দেয়, কই হারেস, হারেস রে, আমরা দুই বাইরে তুই জবা করবে আমরা বুঝতে পারছি রে হারেস। একটা কাজ কর। ছোট ভাইটা কয়, আগে আমার গলার মধ্যে ছুরি চালা, আমার সামনে আমার বড় ভাইয়ের গলায় ছুরি চালাইবে, আমি সহ্য করতে পারবো না। হারেস রে, আমার মা নাই, আমার বড় ভাইটা আমার যত্ন করে লালন পালন করছে, আমার বড় ভাইয়ের গলায় আগে ছুরি চালাইস না, আগে আমার গলায় ছুরি চালা। সাইরা দিয়া হারেস যখন ছোট ভাইটারে ধরছে, বড় ভাইটা যায় ছুরির মধ্যে টান দিয়া কয়, হারেস রে, ছোট ভাইটারে যদি আমার চোখ
চোখের সামনে ছুরি চালাচ্ছে, আমার কলিজা পেটে বের হয়ে যাবে। এ আরে তুই একটা কাজ কর, আগে আমার গলায় ছুরি চালা। এমন ভাবে দুই ভাই যখন এমন করতেছে, হারেসের স্ত্রী হারেসের পায়ে পড়ে কই, স্বামী গো স্বামী, তোমার কাছে ভিক্ষা চাই। দুইটা সন্তান রে আমি বড় আশা দিয়ে আনছি, আমি তাদেরকে মদিনার পথ দেখাইয়া দিব। হারেস তুমি জানো না এরা নবীর আওলাদ, নবীর আওলাদ, তুমি কেমনে রে এদের গলার মধ্যে ছুরি চালাইবা? এই বিবি এত কথা কইস না। ইবনে জিয়াদ ঘোষণা দিছে, গভর্নর ঘোষণা দিছে, দুইটা সন্তান রে জীবিত দিতে পারলে পুরস্কার, মৃত দিতে পারলে পুরস্কার। আমি তাদেরকে কাটতে তাদের মাথাগুলি নিয়ে ইবনে জিয়াদের দরবারে দিয়া পুরস্কার আনবো। দুনিয়ার লোক কেমন ঢুকা ঢুকছে। বিবি যখন বাধা দিলেন, বিবিরে দুনিয়া থেকে বিদায় করে দিছেন নরপাশু ওই হারেস, দুষ্ট হারেস বিবিরে বিদায় করে দিয়া দুইটা সন্তানে একসাথে দইরা কো, তোমরা এমন করতে করতে সকাল হয়ে যাবে, তোমাদেরকে আমি জবা করতে পারবো না। দুইজন একসাথে দইরা একসাথে ছুরি জ্বালায়া দুইজনের মাথা দেহ থেকে আলগা করে দিবে। এমন সময় ইব্রাহিম এবং মুহাম্মদ ডাক দিয়ে বলছিল, হারেস রে এ হারেস, আমি কিছু চামড়া কিছু চাই না রে হারেস, তুই একটা সংবাদ দিবে আমরার চাচা হুসাইন যেন কুফায় না আসে, এই সংবাদটা দিবে। কয়েকটা দিমনে এই বইলা দুইটা সন্তানকে একসাথে ছুরি চালায়া দুনিয়া থেকে বিদায় করে দিছে। কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায় বলেন, কারবালার সবাই বলো না, নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট রায় রে, হায় হায় কারবালার জমিনে রে রক্তের বন্যা বইছে রে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবারা, ওইদিকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা অনেক লম্বা আলোচনা। শ্রী পাইয়া নবীজি রোজ মরে যায় কান্দে, নানা গো নানা গো, আমি তো হিসাব করে দেখছি এই বছর মহরমের 10 তারিখ পরে 15 জুমাবার। ও নানা আপনি বলছিলেন আমি মহরমের 10 তারিখ জুমাবার শহীদ হইব। নানা আর মনে হয় কোনদিন আপনার রোজায় আসা হবে না। নানা গো, বিপদে পড়লে আপনার রোজায় এসে দাঁড়াইতাম, মনের কথাগুলি বলতাম, মনের দুঃখগুলি বলতাম। না না আর মনে হয় আসা হবে না। এই বলে কান্তে স্যার বলে, আখিরি সালাম লন ওগে নানা যান, আপনার হুসাইন যাই গো নানা কারবার। বলো না, আপনার হুসাইন যাই গো নানা কারবালার ময়দানে গিয়া দিব গলা কাটাইয়া, আর না আসিব পীরে মদিনার মাজার, আপনার হুসাইন যাই গো নানা কারবার। এমন ভাবে কাঁদতেছে কাঁদতেছে, আমার নবীজির রোজা মোরগ থেকে বিদায় নিয়া 72 জন মতান্তরে 82 জনের কাফেলা লয়া রওনা হয়ে গেছে। যাইতেছে যাইতেছে হঠাৎ করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখে এক জায়গার মধ্যে গুড়ার পা মাটির নিচে নেমে গেছে। গুড়ার পায়ের মধ্যে তাজা রক্ত দেখা যায়। ইমাম হোসেন ডাক দেখো, কাফেলার লোকেরা দাঁড়াও, তোমরা জানো না আমার নানারে জিজ্ঞেস করছিলাম, নানা আমি কোন জায়গায় শহীদ হইব? আমার নানা বলছিল কারবালা। আপনার শামে কারবালা কিতাবের মধ্যে আসছে কারবেওয়াবালা, জায়গাটার নাম কারবালা।
এই জায়গা আমি কেমনে চিনব গো নানা? আমার নানা বলছিল গোড়ার পা মাটির নিচে নেমে যাবে, গোড়ার পায়ে তাজা রক্ত লাগবে, গাছের মধ্যে আঘাত করবার রক্ত বের হবে, তোমরা একটু দাঁড়াও। এবার একটা খেজুর গাছের মধ্যে যায় আঘাত করলেন, খেজুর গাছ দিয়া রস বের না হইয়া রক্ত বের হইল। আর দূরে যায় না, তাবু গাড়ো। এইখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাবু গাড়লেন। এবার একদিন চলে যাওয়ার পরে মস্কের মধ্যে পানি নাই, কাছেই পুরাত নদী, কিছু সৈন্য পাঠাইলেন পানি আনবার জন্য। অল্প কিছু পানি নিয়ে আসলেন, যেহেতু নদী কাছে বারবারে পানি আনা যাইব, ঠিক কিনা বলেন? নদী যেহেতু কাছে আছে, পানি তো বারবারে আনা যাইব, অল্প একটু পানি নিয়ে আসছে। যেই মাত্র অল্প পানি নিয়ে আসলেন, ইবনে জিয়াদ ৬,০০০ সৈন্য দিয়া, কয় হাজার সৈন্য? ৬,০০০ সৈন্য দিয়া পুরাত নদীটা গ্রাও করে ফেলছে। আর বলতেছে, এই যদি সৈন্যরা নবীর আওলাদদেরকে পানি দেওয়া যাবে না, তাদেরকে পানির অভাবে দুনিয়া থেকে বিদায় করে দিব। পানি দিলে তাদের সাথে যুদ্ধ করে পারা যাবে না, তাদের শরীরে হইল বেলায়েতের ভার। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আরে বলেন না, পানি তো সৃষ্টি হয়েছে আমার নবীর উসিলায়। তারা কেমন নিষ্ঠুর, কেমন নিদয়া, নবীর আওলাদদেরকে তারা পানি দিবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? অথচ পানি সৃষ্টি হয়েছে আমার নবীর উসিলায়। এই পানি কত কাকে খাইলো, কত পশু খাইলো, বাধা কিন্তু ইমাম হুসাইনের বেলা। পানি নাই, এই দিনই পানি নাই। ৫ মহরম, ৬ মহরম, ৭ মহরম, ৮ মহরম, ৯ মহরম পানি নাই। পানির পিপাসায় কাতরাচ্ছে সবাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাদের যন্ত্রণা আর সহ্য করতে পারতেছে না, তারা যুদ্ধ করার জন্য পাগল হয়ে গেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ৯ মহরম বৃহস্পতিবার, মানে সামনের রাত্রটা হলো জুমার রাত্র, সন্ধ্যাবেলা তাবু থেকে বাইরে হইয়া ডাক দেখো, এই যদি সৈন্যরা, আমি তো কুফায় এমনি আসি না, তোমাদের দাওয়াতে আসছি, তোমরা আমার সাথে এমন করতেছো কারণ কি? এই যে সৈন্যরা শুনে রাখো, আজকে রাত্রটা হইল জুমার রাত্র, আজকে রাত্রটা আমার সময় দাও, আমি আমার মাওলার সাথে জীবনের শেষ প্রেমের খেলা খেলবো। এরে যদি সৈন্যরা, আমার নানা বলছে আমি জুমার টাইমে শহীদ হব, তোমাদের সাথে যুদ্ধ হবে আগামী কালকে সকালবেলা। এই বলে তাদেরকে থামাইলেন। থামানোর পরে মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। ইমাম হোসেনের তাবুত আজান, এই জিদের তাবুত, হ্যাঁ কি 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 এই জিদের তাবুত আজান। সৈন্য সংখ্যা ২২,০০০। কয় হাজার? বেশি না কম? আহা, তারাও নামাজ পড়ছে, মাগরিবের নামাজ ৭ রাকাত তারাও পড়ছে। ইমাম হোসেনও পড়ছে মাগরিবের নামাজ ৭ রাকাত, এশারের নামাজ ১৭ রাকাত তারাও পড়ছে। ওই তাবুত আজান, ওই তাবুত আজান। আজানের শব্দের মধ্যে বেশ কম নাই, নামাজের রাকাতের মধ্যে বেশ কম নাই, রুকু সেজদার মধ্যে বেশ কম নাই। কারবালার করুণার নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট এদি দায়। কারবালার নূরের নবী যেই গলেতে চুমা দিতেন দিনে রাইতে, নূরের নবী যেই চুমা দিতেন দিনে, সেই গলেতে বিষের চুরি সীমারে চালায়। কারবালার কেমনে বোলা আই বলেন, কারবালার ফাতেমার কান্দার সুরে বিশ্ব ভুবন হাই হাই করে। মা ফাতেমার কান্দার সুরে বিশ্ব ভুবন হাই হাই করে। ও কাতরে কান্দেন নবী সোনার মদিনায়। কারবালার একটি জবান বন্ধ রাখবেন না।
আল্লাহু আকবার হুম্মা সাল্লি মা'আদনা বিয়ানা আল্লাহুম্মা হিসাবে আমি আলোচনাটা, কারণ আমার কয়েকজন বলছে হুজুর সাইরা সাইরা করলে মজা লাগে না, একটু মোটামুটি ধরনের করেন, কারণ কারবালার ওয়াজ না কারবালার ওয়াজ করতে গেলে অনেক সময় লাগে। আমি হুজুরকে বসায় রেখে কথা বলবো না। তো যেই কথাটা বলতেছিলাম শেষ করে দিচ্ছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে শহীদ হবেন, শহীদ হয়েছেন, কিন্তু একটা শিক্ষা দিয়ে গেছেন, জীবন দিব কিন্তু ইমান দিব না। ঠিক কিনা বলেন? কারবালার মেন শিক্ষা হলো এটা, জীবন দিব কিন্তু আমরা ইমান দিব। কারণ জীবন গেলে জীবন পাওয়া যায়, ইমান গেলে ইমান পাওয়া। মরে গেছেন কবরে চিন্তা করব, কিন্তু যে ইমান হারা হয়ে কবরে যান, কবরে গেলে ইমান পাওয়ার আর কোনো সুযোগ। বড় বড় হুজুর সাজ্জায় আপনারে ধোঁকা দিব। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সাবধান সাবধান। নামাজ বই 22,000 সৈন্য এরাও নামাজ পড়ছে, কি করছে বড় সাধু আসিন, এরা ইমাম হোসেনকে কারবালার জমিনে গলার মধ্যে ছুরি চালায়া দুনিয়া থেকে বিদায় করছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক কিনা বলেন? ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়ে যাবে, ওনার গলার মধ্যে যখন ছুরিটা চালাইব, এমন সময় বলছিল, সীমা রে আমার একটু সময় দে। বলে কি করবা? আমি কিছু করব না, আমি আজকে তো জানোস না, তোরা তো দুনিয়ার মোহে পড়ে সব ভুলে গেছস গা। আজকে তো হলো জুমার রাত্র, জুমার দিন, আমারে প্রত্যেক মসজিদে মসজিদে জুমার খুতবা চলতেছে, আমার একটু সময় দে, আমি 2 রাকাত জুমার নামাজ আদায় করবো। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 32টা তলোয়ার আঘাত, 82 থেকে 83টা তীর ঢুকেছে শরীর মোবারকে। এরপর নামাজ ছাড়া নাই, সেই নামাজ আমাদের দরকার আছে না নাই? নামাজ তো তাদের জন্যই যারা নবীরে ভালোবাসে, যারা পাক পাঁচজন আহলে বায়াতরে ভালোবাসে। ঠিক কিনা বলেন? যারা আমার নবীরে ভালোবাসতে পারে না, নামাজ পড়ে কোনো লাভ নাই। ঠিক কিনা বলেন? এই জন্য নামাজটা পড়বেন। ইমাম হোসেন সেদিন একটা কথা বলছিল, সীমা আমার একটু সুযোগ দে, আমি নামাজ আর একটু সুযোগ আমারে দে, আমি কি করব? সীমার রে পাগল হয়ে গেছে, আমার কণ্ঠের মধ্যে ছুরি চালা, জানোস না আমার এই কণ্ঠে আমার নানা নুরানি টুট মোবারকদের সুমা দিছে, হাজার চেষ্টা করলেও আমার কণ্ঠের দিক দিয়ে কাটতে পারবে না। সীমা তুই আমার একটু সময় দে, আমি আমার চেহারাটা নানার রোজার দিকে ঘুরাইয়া আমি আমার নানারে 2টা ডাক দিব, নানা গো জোরে কন্যা সুবহানাল্লাহ। সীমার যখন ইমাম হোসেনের চেহারাটা নবীজির রোজা মোবারকের দিকে ঘুরাইয়া দিল, ইমাম হোসেন 2টা ডাক মারছিল, নানা গো, ও নানা গো। কারবালা জমিনে অনেক মুরব্বী লোকরা ছিল, তারা বলছিল যে এ যুবকেরা তোমরা তো দেখো নাই, আমরা দেখতেছি ইমাম হোসেনের নানা কারবালার জমিনে ডাক্তার দিতে দেরি হয়েছে, আসতে দেরি হয় নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। বাজান আমি আমার আলোচনা এখানে শেষ করে দিলাম। ইনশাল্লাহ আবার যদি কোনো সময় আসি, যতটুকু আলোচনা আসছিলাম, ইমাম হোসেন কারবালায় পৌঁছছে, সেখান থেকে যুদ্ধ শুরু হবে, কেমনে একজনের পর একজন শহীদ হবে। এরপরে ইমাম হোসেন শহীদ হওয়ার পরে ওনার যে মাতা মুবারকে যে কি ঘটনা ঘটাইছে, ওইগুলি আলোচনা করতে গেলে 2-3 ঘন্টার সময়। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে জিন্দা না মরা, জোরে জিন্দা না মরা, তারা জিন্দা। ইমাম হোসেন শের মুবারক, ওনার মাথা মুবারক আপনার পাদ্রীরে কালিমা পড়াইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হইছে তোমরা তাদেরকে কি হইও না, বাল আহিয়া, তারা জিন্দা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমাম হাসান হোসেনের মহব্বত নিয়ে চলবার তৌফিক দান করুক, এই অনুযায়ী আমাদেরকে আমল করবার তৌফিক দান করুক। আমার বাজানকে বসায়া 2-3টা কথা বলে লাইছি, মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।